সমস্যাটা আপনাদের এখানে বলুন তো, আপনাদের কোনো সমস্যা আছে? আমি ওই সময় দিলাম না, কতটুকু পরে আইছি খাওয়া করে এবার বলেন তাই নিয়ে বলতেছে রাস্তাঘাটের সমস্যা নিয়ে তারা একটা বিমান নিয়ে আসে যে তারা এই চ্যারিটেবল আছে তারা দূরে দূরেই বইছে কি নিয়ে যোগা হয়েছে হঠাৎ করে হাতা দিয়ে লেগে গেছে। এরপরে আমরা জানি স্যার টাকা Ya baik, baiknya prok sudah sumil boy, sign ya Sekna sana. Apun site mana jono ya prok di ekta noko, jono kon sini loki tunggu kau caw. Abu anti itu sih ya. Okay, masa kaca. Mana komiti kasar abu. Ekta na boy. Ekta komiti sana kasar. Abu jono tu ya. Abu secretary no kobiri kan. Kaya ngau je bo jono kon je sini baju tunggu ba jono kon ni Motha modi sana je. উনার বক্তব্য তো আলাদা যে একটা কমিটি মন্ডল সভাপতি একটা সিগনেচার নিয়ে এসেছে এবং আমাদের সাথে জনগণ আছে এবং আমরা চালাবো এই ধরনের একটা ডিমান্ড নিয়ে হয়তো মারা যা আগে তো স্যার দেখছি না তাইলে আমি আপনাদের মিডিয়াও আছে এখানে। ত্রিপুরা এখনো গণতান্ত্রিক রাজ্য, ভারতবর্ষ যেহেতু গণতন্ত্র, ত্রিপুরা তো আর স্বাধীন রাষ্ট্র না, ভারতবর্ষের মধ্যে। এখানে আমি যা বক্তব্য আপনাদের আছে, ডক্টর মানিক শাহ শুনবেন, মন্ত্রী রতনলাল নাথ শুনবেন, আরও জ্ঞানী গুণী ব্যক্তিরা আছেন ওনারাও শুনবেন। গণতান্ত্রিক দেশে প্রকৃতি শাসনের একটা সীমানা থাকে। ভিলেজ কমিটিগুলো, এটা তো ভিলেজ কমিটিতে গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কমিটিগুলো এডিসির আন্ডারে হস্তান্তর করেন অনেক, যার কারণে এডিসির সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোকে রিনেম করা হচ্ছে। আই এম টেলিং, অ্যান্ড ডক্টর প্রফেসর মানিক শাহ definitely will listen to me. If he does not understand, he must understand what is village committee and গ্রাম পঞ্চায়েত। সমস্ত গ্রাম পঞ্চায়েতে রিনেম করা হয়েছে ভিলেজ কমিটি। গ্রাম পঞ্চায়েত যখন ভিলেজ কমিটি হয়, দেয়ার ওয়াজ নো ইলেকশন, এটি সিপিএম এর আমলে ছিল। তারপর বিধানসভা একটা বিল আনা হয়েছে, আই ওয়াজ এন এমএলএ, যে ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েতের মতো ভিলেজ কমিটিতেও ইলেকশন করা হবে, কারণ অনেকগুলো সেন্ট্রাল স্পন্সর স্কিমের ফান্ড আছে, যে ফান্ডগুলো নির্বাচন ছাড়া যে কমিটিগুলো আছে এদের কাছে এই টাকা দেওয়া যায় না। ইট হ্যাজ টু বি ট্রান্সফার টু অ্যান ইলেক্টেড কমিটি। তখন ত্রিপুরায় আমার যতটুকু মনে হয়েছে, এটা 2005 ফার্স্ট ইলেকশন ত্রিপুরায় যে ভিলেজ কমিটি ইলেকশন 2006 ব্যাপক সংখ্যায় ভোটের মাধ্যমে, বামফ্রন্ট সরকার কিন্তু অনেক বছর ক্ষমতায় ছিল, ভোটের মাধ্যমে সমস্ত দলের সুযোগ দিচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। নির্বাচনে পরাস্ত কইরা ওনারা ভিলেজ কমিটিগুলোতে ক্ষমতা পেয়ে, দ্যাট ইজ ডেমোক্রেসি। এখন আবার যখন বামফ্রন্ট সরকারের পতন হয়, তখন বিজেপি আসতো। নির্বাচনের একটা ডেট থাকে, এটা আজকে প্রায় 2 বছর যাই নির্বাচন দিতে। এখন তাহলে এটা তদারকি করব, এটা তদারকির মালিক গেছে এটা এডিসি এলাকা, এডিসির হাতে। রাজ্য সরকার তো এটা পরিচালনা করে না, তো ভিলেজ সেক্রেটারির বেতন দেয় এডিসি। সমস্ত এই স্কিমের কাজগুলো হয় এডিসির তত্ত্বাবধানে। তো আপনিও তো জানেন যে এখানে যারা ভিলেজ সেক্রেটারি ছিলেন, এদের বেতন কিন্তু এডিসির অফিস থেকে বেতন দেওয়া। এখানে আরপিএম, রাজ্য সরকার কেন্দ্রীয় স্কিমের জন্য চাপাই, ঠিক আছে, বি ওয়েলকাম, কিন্তু কমিটির যে পরিচালন শক্তি এটা তো এডিসির হাতে ছিল।
লাস্ট 2 ইয়ার্স এটার কোনো সমস্যা ছিল না। আমি বিজেপিদের অনুরোধ করবো, এটার মধ্যে মারদাঙ্গার কোনো দরকার নেই। মারদাঙ্গার কি দরকার আছে? লেট দেয়ার বি ইলেকশন, ইলেকশন হোক। ইলেকশনে পানবুয়া বিসিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এরা জনগণের সমর্থনে টিপ্রা, মথা, সিপিএম অন্যান্য দলকে পরাস্ত করে এরা আসুক না ক্ষমতা, আমরাও শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবো। এই কায়দায় যদি আজকে পানবুয়ার কায়দায় ভারতীয় জনতা পার্টি যদি সবখানে ভিলেজ কমিটি দখল করতে চায়, পারবে এরা? আমি এখানে বসেই বলছি, ইউ কাম ইন আসারামবাড়ি, আপনি তুলাসী করে আসুন, পূর্ব বাদলাবাড়িতে আসুন, আপনি রাজনগর, পশ্চিম রাজনগর ভিলেজ কমিটিতে আসুন। দিস ইজ নট দি ওয়ে। আমি এজ এ লিডার অফ অপোজিশন এখানে আসলাম খোঁজ খবর নেওয়ার জন্য। যা খবর পাইলাম এটা সুখকর না ফর দেম। যে আপনারা তো সরকারি কর্মচারী, যে এইভাবে একটা মন্ডল সভাপতির সিগনেচারে এটা হয় না। মুখ্যমন্ত্রীর সিগনেচার আনো, রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রীর নোটিফিকেশন আনো, সেক্রেটারি রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের নোটিফিকেশন হোক, দেন উইল সে ওকে ঠিক আছে। এটা মন্ডল সভাপতি, আমি অনিমেষ দেখো, আমি বিরোধী দলনেতা, আমি যদি লিখা দেয় আপনি মানবেন? এটা সব কিছুর তো একটা গাইডলাইন। ভিলেজ কমিটি পঞ্চায়েতে যদি কিছু নোটিফিকেশন, নতুন নিয়ম আসতে হয়, এটা হয় সেক্রেটারি রুরাল ডেভেলপমেন্টের মাধ্যমে। এই ধরনের কোনো নোটিফিকেশন আছে কি? যদি থাকে আপনি এটারে মান্যতা দিন, কারণ আপনি ত্রিপুরা সরকারের এমপ্লয়ি। যদি না থাকে, যারা এইভাবে আসবে তাদের অনুরোধ করবেন যে এইভাবে একটা মণ্ডল সভাপতি বা বিভাগীয় সম্পাদক বা কোনো অন্য একটা দলের ব্লক প্রেসিডেন্ট এইভাবে লিখে দিলে এটা আমরা নিতে পারি। এটার মধ্যে মারদাঙ্গার কোনো ব্যাপার নেই। ভারতীয় জনতা পার্টিও থাকবো শতবর্ষ, টিপ্রা, মথাও থাকবো, সমস্ত দল থাকবে, এটাই ডেমোক্রেসি। এটার মধ্যে মারদাঙ্গার। আর ওসি স্যারকে আমি বলছি, তপন দেববর্মা সে বাড়িতে ঘুমায়, তাকে ঘুমানোর ব্যবস্থা করে দিতে। আমি যেহেতু সে আমার দল করে, আমি তাকে বললাম তুমি তোমার বাড়িতে দিও। প্রয়োজনে তার মনটারে অভ্যাস করানোর জন্য আপনার সাধ্য মতো আপনি একটু প্রটেকশনের ব্যবস্থা করেন। লেট হিম স্লিপ। এটা তো বাজে মেসেজ যায়। এই লোকটার একটা গ্রামে ঘুমাইব, সেখানে তারে জিজ্ঞেস করবো মানুষ তুমি আইসো কেন এখানে, সে কইব ওইখানে বিজেপির এরা হুমকি দিতে। আমি তো জানি না আদৌ কি বিজেপির এরা হুমকি দিতেছে। বাজে মেসেজ যায়। আমি এই সমস্ত কথা কেন বলছি? টিপ্রা, মথা হোক, ভারতীয় জনতা পার্টি হোক, কেউ যেন, কোনো রাজনৈতিক দল যেন বদনামির শিকার না। গণতন্ত্র রক্ষায় আমাদের সহযোগিতা থাকে। এবং তপন দেববর্মা সে বাড়িতে ঘুমাইতেই, সমস্ত চেয়ারম্যান, বিজেপির সমস্ত নেতৃবৃন্দ সবাই যার যার বাড়ি করে ঘুমাইতে, নোট আছে। আর এই বিসি দখল করার জন্য একমাত্র উপায় হলো ইলেকশন। এবং ইলেকশন যতদিন না হবে, আগে যে কায়দায় চলতেছে এই কায়দা জারি থাকবে। আর যদি কায়দার পরিবর্তন হয়, আমি বলছি আপনি যে সেক্রেটারি রুরাল ডেভেলপমেন্ট থেকে নোটিফিকেশন, আমি বিরোধী দলনেতা, আমিও মানব, দ্যাট দেয়ার বি নোটিফিকেশন। যেহেতু আইনের লোকরা এখানে আছেন, আমি আইনের কথা বলি, আপনারা ভয় পায়েন না, আমাদের সহযোগিতা থাকবে। ওসি সাহেব আছেন, আমরা পলিটিক্যাল অ্যাক্টিভিস্টে আমরাও আছি, এবং আমি এটা মুখ্যমন্ত্রীকেও জানি। আমরা স্যার একটু ভয় হয় কোন দল যখন পুলিশের দ্বারস্থ দেখছেন না, আমাদের আগে পিছিয়ে 2 গাড়ি গার্ড দিয়ে আনছে। বিরোধী দল দ্বারা বাঁচাইছে 2 গাড়ি ইয়েসের ব্যবস্থা, হাউস গার্ড দিচ্ছে। কারণ জনতার কথা কিন্তু কখন কে রাগ করে কেউ ঠিক নেই। যখন বিপদে পড়বেন পুলিশে
স্মরণীয়। এটা পুলিশের দায়িত্ব কীভাবে প্রোটেকশন দেয়। কারেক্ট? ওকে, তাহলে নোটিফিকেশন আসার আগে যেভাবে চলছিল এইভাবে ওনারা চালান। আমি মুখ্যমন্ত্রীকেও জানাবো, কালকেই জানাবো। আই গো ব্যাক এবং আমি জানাবো। আপনার নাম কি? আমার নাম স্পিকার আছেন, আমারও অফিস আছে, আমি কালকেই জানাবো। আই ইনফর্ম। আপনারা নির্ভয়ে কাজ করুন। যখন কোনো কিছু আইন শৃঙ্খলার ব্যাপার থাকবে ওসি সাহেবকে করবেন। দ্যাটস ইট।